দিনটা ১লা জানুয়ারি, সাল ১৮৮৬। এমনই এক পৌষ মাসের শীতের দিন। ঠাকুর ওই দিন বিশেষ সুস্থ বোধ করায় কিছুক্ষণ উদ্যানে বেড়াবার ইচ্ছে প্রকাশ করলেন। সেদিন গৃহস্থ ভক্তগণ দুপুরের পর উদ্যানে এসে উপস্থিত হতে লাগলেন। ঠিক ৩টের সময় ঠাকুর উদ্যানে বেড়ানোর জন্য ওপর থেকে নিচে নামলেন। তারপর নিচের ঘরের পশ্চিমের দ্বার দিয়ে উদ্যান পথে নেমে দক্ষিণ মুখে ফটকের দিকে ধীরে ধীরে অগ্রসর হতে লাগলেন। ঠাকুর গিরিশ, রাম, অতুল প্রভৃতি কয়েকজনকে পশ্চিমের গাছের তলায় দেখতে পেলেন। তারাও তাকে দেখতে পেয়ে সেখান থেকেই প্রণাম করে সানন্দে তার সামনে এসে উপস্থিত হলেন। কেউ কোনো কথা বলার আগেই ঠাকুর সহসা গিরিশচন্দ্রকে সম্বোধন করে বললেন, গিরিশ, তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও, তুমি কি দেখেছ, কি বুঝেছ? গিরিশ তাতে বিন্দুমাত্র বিচলিত না হয়ে তার পায়ের সামনে নতজানু হয়ে বসে ঊর্ধ্বমুখে করজোড়ে গদগদ স্বরে বলে উঠলেন, ব্যাস বাল্মীকি যা রিয়াত্তা করতে পারেনি, আমি তার সম্বন্ধে অধিক কি আর বলতে পারি। ঠাকুর মুগ্ধ হলেন এবং তাকে উপলক্ষ করে সমবেত ভক্তগণকে বললেন, তোমাদের কি আর বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। জয় ঠাকুর।